তোমার নামে শুরু আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, কবর হচ্ছে এমন এক স্থান যেখানে সাহায্যের জন্য বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজন বলতে কেউই থাকবে না। শুধুই নেক আমল হবে তার একমাত্র সাথী। দুনিয়ার হায়াতে নামাজ, রোজা, হজ, জাকাত, কোরআন তেলাওয়াত সহ সমস্ত নেক আমল তাকে তার কবরের আযাব থেকে রক্ষা করবে। মুনকার নাকির ফেরেশতাদ্বয়ের প্রশ্নের উত্তর দিতে পারলে কবর হবে উত্তম স্থান, আর উত্তর দিতে না পারলে ভয়াবহ শাস্তির জায়গা হবে কবর। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো কবরের পাশে দাঁড়াতেন তখন তিনি এমনভাবে কাঁদতেন যে নিজের দাড়ি মুবারক ভিজে যেত। একবার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, আপনি জান্নাত ও জাহান্নামকে স্মরণ করে এত কাঁদেন না যতটুকু কাঁদেন কবর দেখে? তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হচ্ছে আখিরাতের প্রথম ধাপ। এখানে কেউ যদি রক্ষা পেয়ে যায় তাহলে পরবর্তী সব ধাপ অতিক্রম করা তার জন্য সহজ হয়ে যাবে, আর এখানে কেউ যদি রক্ষা না পায় তাহলে তার জন্য পরবর্তী সব ধাপ খুব কঠিন হয়ে পড়বে। তিনি আরও বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেরাজের রজনীতে আমি যত ভয়াবহ দৃশ্য দেখেছি তার মধ্যে কবরের আযাবই হচ্ছে সবচেয়ে ভয়াবহ। বেনামাজির কবরে কি ধরনের আযাব হবে এ সম্পর্কে হাদিসে আছে, বেনামাজির কবরে 3 ধরনের শাস্তি হবে। প্রথম শাস্তি, কবর তার জন্য এত সংকীর্ণ হবে যে এক পাশের বুকের হাড়গুলো আরেক পাশে ঢুকে যাবে। দ্বিতীয় শাস্তি হবে তার কবরে আগুন জ্বালিয়ে দেয়া। তৃতীয় শাস্তি হবে তার কবরে এমন একটি সাপ নিযুক্ত করা যার চক্ষু হবে আগুনের আর নখগুলো হবে লোহার। তার প্রত্যেকটি নখ লম্বা হবে একদিনের দূরত্বের পথের সমান লম্বা। সাপের আওয়াজ হবে বজ্রের মতো বিকট। সাপ ওই বেনামাজিকে বলতে থাকবে, আমাকে আমার রব তোর উপর নিযুক্ত করেছেন যাতে ফজরের নামাজ নষ্ট করার কারণে সূর্যোদয় পর্যন্ত তোকে দংশন করতে থাকি, জোহরের নামাজ নষ্ট করার কারণে আসর পর্যন্ত তোকে দংশন করতে থাকি, আসর নামাজ নষ্ট করার কারণে মাগরিব পর্যন্ত, আর মাগরিবের নামাজ নষ্ট করার কারণে এশা পর্যন্ত, এবং এশার নামাজ নষ্ট করার কারণে ফজর পর্যন্ত তোকে দংশন করতে থাকি। এই সাপ যখনই তাকে একবার দংশন করবে তখনই সে 70 হাত মাটির নিচে ঢুকে যাবে, তাকে উঠিয়ে আবার দংশন করবে। এভাবে কিয়ামত পর্যন্ত তার আযাব হতে থাকবে। নেককার ও বদকারের কবরের অবস্থা একটি দীর্ঘ হাদিসে এসেছে। হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তির কবরে 2 জন ফেরেশতা আসে ও তাকে বসায়। তারপর তাকে জিজ্ঞেস করে, তোমার রব কে? সে উত্তর দিবে, আমার রব হলেন আল্লাহ। তারা তাকে জিজ্ঞেস করবে, তোমার দিন কি? সে উত্তরে বলবে, আমার দিন হচ্ছে ইসলাম। তারা এবার তাকে জিজ্ঞাসা করবে, ওই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল? সে উত্তর দিবে, ইনি হচ্ছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা এবার তাকে জিজ্ঞাসা করবে, এই উত্তরগুলো তুমি কিভাবে জানতে পারলে? সে বলবে, আমি আল্লাহ তাআলার কিতাব থেকে জেনেছি এবং তার উপর ঈমান এনেছি এবং সত্য বলে স্বীকার করেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, এটাই হচ্ছে আল্লাহ তাআলার ওই বাণীর মর্ম যেখানে বলা হয়েছে, মহান আল্লাহ তাআলা মুমিনদের দৃঢ় বাক্যের উপর দৃঢ় রাখেন পার্থিব জীবনে ও আখিরাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখনই আসমান থেকে এক ঘোষণাকারী ডাক দিয়ে বলবেন, আমার বান্দা সত্য বলেছে, সুতরাং তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, আর তার দিকে জান্নাতের দরজা খুলে দাও। তখন তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, তার কাছে জান্নাতের শান্তি ও সুঘ্রাণ আসতে থাকবে। কবরকে তার দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, চলুন আমরা সবাই কবরের আযাব থেকে বাঁচার উপায় কি তা জেনে
আমলসমূহ বাস্তবায়ন করি। হাদিসে কবরের আযাব থেকে বাঁচার কয়েকটা আমলের কথা উল্লেখ আছে। সেখান থেকে এখানে আমি মাত্র দুটি উল্লেখ করছি। প্রথম আমল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা মুলক কবরের আযাব থেকে রক্ষাকারী। যে ব্যক্তি এই সূরা পাঠ করবে, এই সূরা তাকে কবরের আযাব থেকে রক্ষা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত রাতে ঘুমাবার আগে সূরা মুলক তেলাওয়াত করতেন। দ্বিতীয় আমল, কবরে আলো পাওয়ার আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। হাদিসে আছে, নামাজ হচ্ছে নূর বা আলো। কবরে ও হাসরের ময়দানের আলো হবে নামাজ। আল্লাহ তাআলা আমাদের কবরের আযাব থেকে রক্ষা করুন, আমিন। কবরের আযাবের সাপের কথা বর্ণনা দিয়ে একটি হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাপীদের শাস্তি দেওয়ার জন্য কবরে এমন এক বিষাক্ত সাপ নিযুক্ত করা হবে, যে সাপের বিষ তো দূরের কথা, তার নিঃশ্বাসেও এমন বিষাক্ত হবে যে দুনিয়াতে সে যদি একটি নিঃশ্বাস ত্যাগ করে, তাহলে তার বিষক্রিয়ায় সব সবুজ গাছপালা মরে শুকিয়ে যাবে। পৃথিবীর মাটিতে কিয়ামত পর্যন্ত আর সবুজ গাছপালা গজাবে না। আখিরাতে যখন বান্দার জন্য ঠিকানা হবে জান্নাত, তারা বেঁচে যাবে। আর যারা জাহান্নামে পতিত হবে, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক অসহ্য সব শাস্তি। একটা শাস্তি হচ্ছে সাপ। জাহান্নামের সাপের আকৃতি হবে বড় ধরনের উটের মতো এবং বিচ্ছুর আকৃতি হবে খচ্চরের মতো বিরাট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা জাহান্নামী হবে তাদের শাস্তির জন্য উপকরণ হিসেবে সেখানে রাখা রয়েছে প্রচুর পরিমাণে আগুনের সাপ। সেই সাপের আকৃতি হলো বড় ধরনের উটের মতো। আর এই সাপ যদি একবার কোনো দুচক্ষীকে দংশন করে, তাহলে তার বিষক্রিয়া থাকবে বহুদিন পর্যন্ত এবং ক্ষত জায়গা হতে রক্ত বের হবে দীর্ঘ 40 বছর পর্যন্ত। তারপরে এই সাপের ন্যায় বড় ধরনের বিচ্ছুও জাহান্নামে থাকবে প্রচুর পরিমাণে। তাদের আকৃতি হবে খচ্চরের মতো বিরাট। এরাও একবার দংশন করলে তাদের বিষক্রিয়াও থাকবে দীর্ঘ 40 বছর পর্যন্ত। অপর এক বর্ণনায় আছে, জাহান্নামের সাপ হবে অত্যন্ত বিষাক্ত ও টাক মাথা বিশিষ্ট। তার দুচোখের উপর দুটি কালো দাগ থাকবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যাকে সম্পদ দান করেছেন অথচ সে তার যাকাত আদায় করেনি, কিয়ামতের দিন তার সেই সম্পদগুলোকে টেকু মাথা বিষাক্ত সাপে রূপান্তরিত করা হবে, যার দুচোখে দুটি কালো বিন্দু থাকবে। কিয়ামতের দিন ওই সাপ তার গলা পেঁচিয়ে ধরবে এবং তার দু চোয়াল কামড়ে ধরে বলতে থাকবে, আমি তোমার সঞ্চিত ধন, আমি তোমার সঞ্চিত ধন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবরের আযাব থেকে রক্ষা করুন, আমিন। তাকাব্বালতা ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।